আরেকজন রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা যদি আজকে এই প্যান্ডেলে এসে আপনাদের বিশিষ্ট জনদের সাথে বসে, যখন একজন রিক্সাওয়ালা যদি কোনো কারণে এখানে এসে স্টেজে বসে, আপনারা রিক্সাওয়ালাকে দেখা মাত্র ঠাড়াঠাড়ি করবেন না? কিরে, এত মানুষের ভিতরে রিক্সাওয়ালা কেমনে রে আজকে স্টেজে চলে গেল? আমাদের ধারণাটা ভাবনাটা এরকম, কিন্তু রিক্সাওয়ালা যে সে মানুষ না, অবশ্যই তার মর্যাদা নাই, তো সে একটু স্টেজে বসলে সমস্যা কি? আপনার এই স্টেজের চাইতে মসজিদের দাম বেশি না কম? আপনার জি, আপনার এই স্টেজের তুলনায় মসজিদের দাম বেশি না কম? তো মসজিদে যদি রিক্সাওয়ালা সবার আগে গেলে আল্লাহ তাআলা তাকে কোনো ডাইন বাম করে না। এই স্টেজে বসলে কেন আপনারা তার মর্যাদা নিয়ে এত বেশি গুরুত্ব দেন? কারণ কি? আল্লাহর কাছে কিন্তু কারো কোনো পার্থক্য নাই। ধনী গরিব, আমির ওমরা, রাজা বাদশাহ, চেয়ারম্যান মেম্বার আর চৌকিদার দফদারে কোনো পার্থক্য নাই। এই মসজিদটা ঢুকার সাথে সাথে সবার সমান মর্যাদা হইয়া যায়, ঠিক কিনা? নামাজ কাফের এবং মুসলমানের মধ্যে এক নাম্বার পার্থক্য হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সর্বপ্রথম আল্লাহর আদালতে কিয়ামতের মাঠে যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হবে তার নাম হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ফাইলটার গুরুত্ব বেশি কোর্টের মধ্যে, ওই দিনের হাজিরায় ওই ফাইলটা আগে ওঠে না। হাসরের ময়দানে যত হিসাব নিকাশ আছে সব হিসাবের মধ্যে গুরুত্বপূর্ণ এবং বড় ফাইলটা হলো নামাজের। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় যদি কোনো বান্দা পজিটিভ আনসার দিতে পারে যে মাবুদ আমি নামাজি ছিলাম, আল্লাহ বলবে যা আমার বান্দাকে বিনা হিসেবে ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সবাই নামাজ পড়বো? নামাজ পড়বো। যারা এতদিন পড়ি নাই তারাও পড়বো। এটা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হিসেবে বলা হয়েছে। তাহলে বোঝা গেল অন্য দু চারটা খারাপ কাজ আপনি করেন, নামাজটা যদি আপনার সাথে থাকে একনিষ্ঠভাবে, তাহলে অন্য গুনাহগুলো থেকে নামাজের উছিলায় আল্লাহ মাফ করে দিতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজটা সেরকম একনিষ্ঠ হতে হবে। আমরা ধরুন আল্লাহর কাছে কিন্তু কারো কোনো পার্থক্য নাই। ধনী গরিব, আমির ওমরা, রাজা বাদশাহ, চেয়ারম্যান মেম্বার আর চৌকিদার দফদারে কোনো পার্থক্য নাই। এই মসজিদটা ঢুকার সাথে সাথে সবার সমান মর্যাদা হইয়া যায়, ঠিক কিনা? একজন রিক্সাওয়ালা যদি নামাজ পড়ে দিনের কাজটা শুরু করে, ওই রিক্সাওয়ালা আপনার এই গ্রামের সবচাইতে ধনী লোকের চাইতে আল্লাহর কাছে রিক্সাওয়ালার মর্যাদাটা অনেক বেশি। কেমন? ধরেন গুলশান থেকে একজন মানুষ যদি আসে, আপনাদের মাহফিলে যদি একটু ভালো দান সৎকার করে, আপনারা তাকে একটা ভালো চেয়ার দিবেন না? একটা মর্যাদা দিবেন না? কেন? উনি এত বড় মাহফিলের একটা কাজ করেছে, অনেক কিছু করেছে। খোদা না করুক এই লোক যদি নামাজি না হয়, মাহফিলে দান করলে হবে? হবে? আরেকজন রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা যদি আজকে এই প্যান্ডেলে এসে আপনাদের বিশিষ্ট জনদের সাথে বসে, যখন একজন রিক্সাওয়ালা যদি কোনো কারণে এখানে এসে স্টেজে বসে, আপনারা রিক্সাওয়ালাকে দেখা মাত্র ঠাড়াঠাড়ি করবেন না? কিরে, এত মানুষের ভিতরে রিক্সাওয়ালা কেমনে রে আজকে স্টেজে চলে গেল?
আমাদের ধারণাটা ভাবনাটা এরকম, কিন্তু রিক্সাওয়ালা যে সে মানুষ না, অবশ্যই তার মর্যাদা নাই, জি তো সে একটু স্টেজে বসলে সমস্যা কি? আপনার এই স্টেজের চাইতে মসজিদের দাম বেশি না কম? আপনার জি, আপনার এই স্টেজের তুলনায় মসজিদের দাম বেশি না কম? বেশি তো মসজিদে যদি রিক্সাওয়ালা সবার আগে গেলে আল্লাহ তাআলা তাকে কোনো ডাইন বাম করে না। এই স্টেজে বসলে কেন আপনারা তার মর্যাদা নিয়ে এত বেশি গুরুত্ব দেন? কারণ কি? আমি কি কথাটা আরেকটু গুছিয়ে দেব? ধরুন একজন রিক্সাওয়ালা, তার খানেওয়ালা 5 জন, ঘরটা ঠিক মতো নাই, শীতে একটা কম্বলও নাই, এই 3 চাক্কার গাড়িটাই তার সম্বল। সকালে বের হয় আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সারাদিন চালায়, মাথার ঘাম পায়ে পড়ে, বিকেলবেলা এসে যায় পায় তা নিয়ে বাচ্চাদের নিয়ে খায়। কিন্তু এই লোকটা যদি ফজর পড়ে রিক্সা নিয়ে বের হয়, তার মর্যাদা আল্লাহর কাছে সারা পৃথিবীর সব মানুষের চাইতে বেশি। আল্লাহ পাক বলবে, রিক্সাওয়ালা রে, তোর ঘরে খাবারের নিরাপত্তা নাই, থাকার নিরাপত্তা নাই, ঘরের উপরে চালটা পর্যন্ত নাই, ঘুমাবার জন্য মাথায় বালিশটাও নাই, খাবারের গ্যারান্টি নাই। 5 জন খানেওয়ালা নিয়া তোর এই কষ্টের সংসার, তুই যখন ফজর পড়ে 3 চাক্কার গাড়িটা নিয়ে ঘর থেকে বেরোলি, এই 3 পাড়া পার হয়ে যখন তুই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে তুই রিক্সাটা চালাস, রাস্তা দিয়ে বাস যায়, ট্রাক যায়, দত্তের মতো হন হন করে বিশাল বিশাল গাড়িগুলো চলে যায়, তুই একটা মশার মতো 3 চাক্কার গাড়িটা নিয়ে যখন রাস্তায় চলস, একটু চোখের পলক বেশ কম হলে সেকেন্ডের ভিতর তুই ধুলায় মিশে যাবি, পৃথিবী থেকে হারিয়ে যাবি। কিন্তু রিক্সাওয়ালা মনে রাখ, তুই যখন ফজরের নামাজটা পড়ে তোর সন্তানের রিজিকের আশায় 3 চাক্কাটা নিয়ে বের হয়েছিস, ওই মহাসড়কের ভিতরে তোরে পাহারা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোহরের আজান হওয়ার পরে যখন তুই হাইয়া আলাস সালাহ শব্দটি শুনলি, অমনি রিক্সার প্যাডেলটা ফেলে দিয়ে পুকুরের ঘাটলায় গিয়ে অজু করা আরম্ভ করলি। তোর অজুর প্রত্যেকটা পানির ফোঁটায় ফোঁটায় আমি তোর সব গুনাহগুলো ধুয়ে মুছে দিলাম। অজু শেষ করে যখন মসজিদের দুয়ারে দাঁড়ায়া তুই পড়তে শুরু করলি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, মাবুদ তুমি আমার উপরে তোমার রহমতের সব দুয়ার খুলে দাও। আল্লাহ পাক বলে, বান্দা রে, তুই যখন ফজরের নামাজ পড়ে বের হলি, জোহরের আজান শুনে যখন রিক্সার প্যাডেলটা ছেড়ে দিয়া হুজুর গাটলায় গেলি, ওই তখন থেকে তোর উপরে আমার রহমতের সব দুয়ার খুলে দিলাম। মসজিদে ঢুকে তুই যখন আল্লাহু আকবার বলে আসামির মতো দাঁড়ায়া গেলি, ঠোঁট যখন তোর লড়তে ছিল, আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, আমার এই বান্দা আসামির মতো দাঁড়ালো, আবার ঠোঁট দেখি নড়ে, কি পরে? ফেরেশতা বলল, রাব্বুল আলামিন আপনার গরীব বান্দা নামাজের জন্য দাঁড়িয়েছে,
একনিষ্ঠ হয়ে গোলামের মতো আসামির মতো দাঁড়িয়েছে, আর তার ঠোঁট নড়ে না, বরং সে আপনার কোরআনের সবচাইতে বড় মর্মবহী সূরা সূরা ফাতিহা শুরু থেকে পড়ছে। নামাজের কেরাত সূরা শেষে বান্দা যখন রুকুতে যায়, যতক্ষণ পর্যন্ত রুকুতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত তার মাথার উপরে বুলাইয়া যায়। সিজদায় গিয়ে যখন মাবুদের রহমতের কদমে সিজদা দেয়, আল্লাহ তখনও তার হাতটা ওই বান্দার মাথার উপরে রাখে। আল্লাহ পাক বলতে থাকে, বান্দা রে তুই সাক্ষী থাক, তুই রাজি থাক, তুই মন খারাপ করবি না। তুই গরিব হতে পারিস, রিক্সাওয়ালা হতে পারিস, পৃথিবীর মানুষ তোরে ঘৃণা করতে পারে, মনে রাখ তোর বাড়ির পাশের ওই ধনী ব্যক্তিতে যে গুলশানে থাকে, বানানিতে থাকে, যার কোনো অভাব দেই নাই, কোনো অনটন দেই নাই, ওই ধনী লোকটার 500 বছর আগে আমি তোরে জান্নাতে পৌঁছাইয়া দেব। চিল্লা বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আমরা কি নামাজ পড়বো?